জেলা প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন প্রশাসনে নিয়োগ যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে বলে প্রচার আছে, একজন ডিসি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে একটা জেলা প্রশাসক হয়েছে, তাহলে সেই বেটা ওই 5 কোটি টাকা উঠাতে ঘুষ দুর্নীতি করবে না? সুতরাং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর আমাদের দেশে 100 বছরে আর আসবে না। তার মতো এরকম বিশ্বমানের একটা মানুষ পেয়েও তার নেতৃত্বেও আমরা একটা দেশ সুষ্ঠুভাবে চালাতে পারলাম না। এই ব্যর্থতার দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো যে উনি একটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং কঠোর হস্তে এই সমস্ত নিয়ন্ত্রণ করে একটা নির্বাচন দেওয়া। জনগণ সিদ্ধান্ত নিক, জনগণ সিদ্ধান্ত নিক কাকে দিয়ে দেশটা চলবে। আমি এই যে ধরেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার গ্রেপ্তার হয়েছি, কিন্তু পুলিশের আক্রোশের যে শিকার হয়েছে জাতি, কিন্তু আমাদেরকে যারা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এসি র্যাঙ্কের লোক, অর্থাৎ এএসপি র্যাঙ্কের লোক, ডিবিতে এসি, আপনি বিশ্বাস করেন আমি অভিভূত হয়েছি। দে আর সো ইন্টেলিজেন্ট। এবং আমাদের পুলিশ বাহিনীতে অনেক এই প্রজন্মের যে সমস্ত ছেলেরা ঢুকেছে, কোন দল হিসেবে ঢুকেছে ওইটা বড় কথা না। আমাকে যে গ্রেপ্তার করেছিল এসি রাসেল, গোপালগঞ্জে বাড়ি, কিন্তু সে কোনো দল করে না। তা আমাকে বললো যে স্যার ভালো লাগে না। তো যাই হোক, তার বুদ্ধিমত্তা, তার কৌশল সমস্ত দেখে, যদিও সেই কৌশলটা আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, কিন্তু তাদের বুদ্ধিমত্তা এবং কৌশলকে আমি ছোট করে দেখতে পারি না। তাহলে আমাদের পুলিশকেও তো আমরা ব্যবহার করতে পারলাম না। এই যে 5ই আগস্টের পর ধরেন তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, প্রায় 2000 বিএনপি নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন। এখন ইউনূস সরকার যদি তারেক রহমানের এই শুভ উদ্যোগকে সহযোগিতা করত, ধরেন উনি 2000 বহিষ্কার করেছে, এই অভিযোগেই তো 500 গ্রেপ্তার করে ফেলতে পারত, যে তোর দল তোকে বহিষ্কার করেছে, তুই অপরাধী, গ্রেপ্তার করত। তাহলে 500 লোককে যদি গ্রেপ্তার করতো 2000-এর মধ্যে, তাহলে আর দেশে কোনো চাঁদাবাজি, দখলবাজি, এই সমস্ত অন্যায় থাকতো? ভয় পেত, মেসেজ যেত যে নেতা ছাড়ছে না, আবার সরকারও ছাড়ছে না। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের হাতে যে অস্ত্রটা, সর্বোচ্চ অস্ত্র আছে, উনি প্রয়োগ করছেন। কিন্তু যাকে বহিষ্কার করছে সে তো কারো না কারো অধীনে কর্মী। সেই ধরেন আমাকে বহিষ্কার করলো, কিন্তু আমার উপরের নেতা আপনি, আপনাকে তো আমি চাঁদাবাজি করে আপনার ভাগ দিচ্ছি, তো আপনি আমাকে বলছেন বহিষ্কার করিস, তো কি হয়েছে, আমি তো আছি, তোর অসুবিধা কি, তুই চালাই যা, কারণ আমি তো চাঁদাবাজি করে আপনাকে ভাগ দিচ্ছি। আগে যা ভাগ নিতেন এখন একটু বেশি নিচ্ছেন, তো প্রোটেকশন দিতে একটু খরচ হচ্ছে। সুতরাং অনেক শুভ উদ্যোগও মানে প্রপার আইনসঙ্গত কাজ না হওয়ার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, এটা সত্য। এবং প্রত্যেকটা প্রশাসনে, ধরেন আমি এনসিপিকে ছোট করে দেখব না, কিন্তু তারা তো শিক্ষিত ছেলে, তারা একটা উপজেলায় যেয়ে যদি এখন একটা মিটিং করে, তাহলে 100 লোক হয়তো হবে না তা বলছি না, যেখানে বিএনপির 10,000 হবে সেখানে ওনাদের 100 হবে, কিন্তু তাদের সম্পর্কে ভালো মেসেজ যাচ্ছে না। যেমন ধরেন আসিফ মোহাম্মদ, স্থানীয় সরকার উপদেষ্টা, তার এপিএস 313 কোটি টাকার অভিযোগে দুর্নীতি, এটা তো দেশবাসী, বিশ্ববাসী স্পষ্টভাবে জানতে পারছে। তো এটাকে কেউ বিশ্বাস করবে যে তার এপিএস তার বসের কনসেন্টের বাইরে এই 313 কোটি টাকা হজম করা সম্ভব? তাহলে এই পরিমাণ দুর্নীতি হচ্ছে,
জেলা প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন প্রশাসনে নিয়োগ, যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে বলে প্রচার আছে, একজন ডিসি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে একটা জেলা প্রশাসক হয়েছে, তাহলে সেই বেটা ওই 5 কোটি টাকা উঠাতে ঘুষ দুর্নীতি করবে না? সুতরাং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর আমাদের দেশে 100 বছরে আর আসবে না। তার মতো এরকম বিশ্বমানের একটা মানুষ পেয়েও তার নেতৃত্বেও আমরা একটা দেশ সুষ্ঠুভাবে চালাতে পারলাম না। তো এই ব্যর্থতার দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো যে উনি একটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং কঠোর হস্তে এই সমস্ত নিয়ন্ত্রণ করে একটা নির্বাচন দেওয়া। জনগণ সিদ্ধান্ত নিক, জনগণ সিদ্ধান্ত নিক কাকে দিয়ে দেশটা চলবে। তো কাকে দিয়ে দেশটা চলবে তো দিব্য চক্ষে দেখা যাচ্ছে যে যতই পিছান নির্বাচন একদিন না একদিন হবেই, এবং যেদিন নির্বাচন হবে সেই দিন বিএনপি জয়লাভ করবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। এটা একটা দেশের অশিক্ষিত মূর্খ নাদানও জানি। এবং আপনি শুনে নেন আমার কাছে, 2001 সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছেন, তখনও বিএনপির এই বাড়াবাড়ি ছিল। আওয়ামী লীগের মতোই নাকি বলবেন? হ্যাঁ, এটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না 111 হবে কেন? 111 তো আকাশ থেকে হয়নি, যে কারণে এখন দেশের মানুষ বলছে ও বিএনপি আসবে। এই বিএনপিকে তো চিনি, কিন্তু আপনারা আমার কাছে শুনলেন দেশমাতা খালেদা জিয়া সরকার সেখানে ক্লিন হার্ট অপারেশন চালিয়েছেন, এবং যদি কোনো সন্ত্রাসী বিএনপির উচ্চ পদস্থ নেতাও হয় তাকেও কিন্তু তিনি ছাড় দেননি। তাহলে বিএনপির এই নজির আছে যে বিএনপি করলেই, অন্যায় করলে মাপ পাওয়া যাবে। আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান দোজখও দেখেছে, বেহেশতও দেখেছেন। আজকে যাদের কারণে আজকে তারেক রহমান দেশে আসতে পারছে না, এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের কিছু কতিপয় কর্মীর জন্য, তারেক রহমানের জন্য, এরাই হচ্ছে ওই তার শত্রুর থেকেও বড় বাধা। তিনি যদি সরকার গঠন করেন, আমার বিশ্বাস যারা বিএনপির বদনাম জনগণের মাঝে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিয়ে ইতিহাসে নাম লেখাবে স্বর্ণাক্ষরে, এবং বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রশাসক হবে। তার নাম তারেক রহমান। তিনি নিজেকে সেভাবেই গড়ে তুলেছেন বলে আমার কাছে মনে হয়েছে। কারণ 5ই আগস্টের পর তার প্রতিটা বক্তৃতা আমি শুনি, তন্ময় হয়ে শুনি। বলছে কি, আমার মনে হয় যে তিনি এই 15 বছরে ধর্মের দিক থেকেও আল্লাহর রসুলের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো এমনভাবে করেছেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে জ্ঞান প্রদান করেছেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান আমি তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি, এবং আমি বিশ্বাস করছি যে তিনি দেশে এই অপরাজনীতি, তেল মারা রাজনীতি, এটা চলবে না। তিনিই তো বলেছেন আমাকে কোনো বিশেষণে অভিভূত করতে হবে না, এই বিশেষণ বাদ দেন, আমি তারেক রহমান, এই নামেই ডাকবেন, আমি দেশ নায়ক অমক তমক দিয়ে আমাকে বিভ্রান্ত করবেন। তিনি তো বলেছেন, এটা কি ইঙ্গিত দিচ্ছে? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জটিভি.প্রেস 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত
আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।